প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বোতলবাড়ি এলাকায়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ 14 জুলাই বিকেলে অপহরণের ঘটনার পর থেকে 16 জুলাই দুপুর পর্যন্ত আনোয়ারুল আলম বয়স 24 এর কোনো খোঁজ মেলেনি। ঘটনায় করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত যুবকের বাবা রফিকুল আলম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা আনোয়ারুল আলমের কয়েক বছর আগে বিহারের কাচনা থানার কুচিডাঙ্গি এলাকার বাসিন্দা মুসা আলীর মেয়ে রেশমা খাতুনের সঙ্গে বিয়ে হয়। পরে রেশমা বাপের বাড়িতে গিয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, এরপর থেকে তিনি আর শ্বশুর বাড়িতে ফিরতে রাজি হননি। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। খোরপোশের টাকার অঙ্ক নিয়েও দুই পক্ষের মধ্যে প্রায় 2 লক্ষ টাকা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল বলে দাবি পরিবারের। এদিকে প্রায় 15 দিন আগে আনোয়ারুলের দ্বিতীয় বিয়ে দেন তার পরিবারের সদস্যরা। অভিযোগ, এরপরে 14 জুলাই বিকেলে বিহার থেকে একটি টাটা সুমো নিয়ে বোতলবাড়িতে এসে কয়েকজন ব্যক্তি আনোয়ারুলকে তার গ্রিলের দোকান থেকে জোর করে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও এত দ্রুত ঘটনাটি ঘটে যে কেউ বাধা দেওয়ার সুযোগ পাননি। অভিযোগ, আনোয়ারুলকে পাজাকোলা করে গাড়ির জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনার ভিডিওই বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অপহৃতের আত্মীয় মোহাম্মদ শাহজাহান বলেন, স্বামী স্ত্রীর বিবাদ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। আচমকায় শ্বশুরবাড়ির লোকজন এসে ওকে তুলে নিয়ে যায়। 3 দিন কেটে গেলেও ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে বলে আমাদের আশ্বাস দিয়েছে। স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, আমরা রাস্তার ওপারে চা খাচ্ছিলাম, হঠাৎ একটি গাড়ি এসে ব্যবসায়ীকে তুলে নিয়ে চলে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে সব শেষ হয়ে যায়। তবে কোনো অভিযোগ থাকলে আইন মেনে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ঘটনা সম্পর্কে অপহৃত যুবকের এক আত্মীয় কি জানাচ্ছেন শুনুন। ঘটনা গত 14 তারিখে ও বোতলবাড়ি স্ট্যান্ড ওখানে একটা কাজ করছিল দোকানে নিজের। সেখান থেকে কিছু লোক এসে তাকে ওখান থেকে উঠে নিয়ে চলে যায়। ঘটনাটা গাড়িতে করে, বোলেরোতে করে। আচ্ছা, টাটা সুমো। তারপরে নিয়ে গেল কি চেনা জানা কেউ? চেনা জানা বলতে ও শ্বশুরবাড়ির সঙ্গে একটা ঝামেলা চলছিল ওদের বউ নিয়ে। সেটা আলোচনার মধ্যে চলছিল, আলোচনা হচ্ছিল। এর মধ্যে তাকে তুলে নিয়ে চলে যায়, তার শ্বশুরবাড়ির লোক তুলে নিয়ে গেছে। না, তারপরে আমি শুনলাম যে থানাতে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনো 3 দিন থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সবাই এখন দুশ্চিন্তায় আছে, বাড়ির লোক খোঁজ খবর করছেন, কিন্তু এখনো কোনো সুরাহা মিলেনি। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শুনলাম, আমরা ওই দোকানটায় চা খাচ্ছিলাম বসে, এখানে দেখছি ওখান থেকে যে এখানে একটা ছেলেকে এরা তুলাতুলি করছে। দৌড়ে আসলাম, তারপরে দেখলাম যে গাড়িটা ছেড়ে দিল। কি গাড়ি ছিল? বোলেরো ছিল। বললো বা টাটা সুমো? বোলেরো মনে হয়, টাটা সুমো। তো গাড়িটা ছিল, চলে গেল। তারপরে এখানে অনেক লোকজন আসলো, তাদের শুনলাম যে নাকি ওর ওয়াইফ এসছিল, আরো 2-4 জন লোক নিয়ে এসছিল। ওদের কি সাংসারিক ব্যাপার ছিল যে বাচ্চা ছেলেটাকে তুলে নিয়ে গেছে, এটাই শুনলাম। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।